255 ভোট পেয়ে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সমর্থিত প্রার্থী অলি আহমদ পেয়েছেন 88 ভোট। তবে এই নির্বাচনে ভোটদান থেকে বিরত ছিলেন 6 জন সংসদ সদস্য। তারা হলেন বিএনপির মির্জা আব্বাস, মোস্তফা কামাল পাশা এবং ওসমান ফারুক। এছাড়া খেলাফত মজলিসের আবুল হাসান, জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। প্রশ্ন হলো, রাষ্ট্রপতি নির্বাচনে কেন ভোট দেননি তারা? সংসদ সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে অসুস্থতার কারণে ভোট দিতে না আসার কথা জানিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের কাছে চিঠি দিয়েছেন ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস ও চট্টগ্রাম ৩ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। ভোট দিতে আসেননি বিএনপির কিশোরগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ওসমান ফারুক। তবে কারণ জানা যায়নি। ভোট দিতে আসেননি জামাতের সাতক্ষীরা ৪ আসনের বিতর্কিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, খেলাফত মজলিসের আবুল হাসানও। তবে আবুল হাসান বিদেশে অবস্থান করায় ভোট দিতে আসেননি বলে জানিয়েছেন দলের মহাসচিব আহমদ আব্দুল কাদের। ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ভোট দিতে আসেননি। ভোটদানে বিরত থাকার বিষয়ে রুমিন ফারহানা সংবাদ মাধ্যমকে বলেন, এই নির্বাচন অর্থহীন এবং প্রহসনের। বিএনপির আসলাম চৌধুরীর সংসদ সদস্য পদ আদালতের রায়ে বাতিল হয়েছে। ফলে বর্তমান সংসদে সংরক্ষিত নারীসহ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ছিলেন ৩৪৯ জন।